কি কিনতে পারি চিন্তাই করতেছি। ছুটির সকাল, ঘুম থেকে উঠে চলে আসা। শার্টটা পছন্দ হয়েছে, দেখি শার্টটা। দুইটা শার্ট একটা প্যান্ট অলরেডি শেষ কেনা, বাকিগুলা কি কিনবো সেটাই দেখতেছে। সেলিম ভাই চলে চলাই না, আজকে আর এদিকে কেনাকাটা না করি, যা কিনছি। একটা আপনি হোয়াইট শার্টটা আপনি দিয়ে দিন, ঠিক আছে? আমি না করেন, প্যান্টটা থাকে, প্যান্ট হওয়া না, ওই ইয়ের জন্য মাসুদ ভাই যেতেছে না, দেখি কিছু দেওয়া যায় কিনা, নাহলে সুমন ভাই তো যাবে, সুমন ভাই দিয়ে পাঠাবি মনে। চারের দিকে একটু দেখি, পরেরটা যাই, ইটন সেন্টারের দিকে যাই। ঠিক আছে, ওই জায়গায় যাই আমরা ইয়ে করি, খুরশিদ ভাই না খাওয়া দাওয়া করি। ওকে, আরে আপনার পিছনে কেন, তাড়াতাড়ি আসেন। ইয়া আমি দাঁড়াইলাম, হ্যাঁ আসেন। খুরশিদ ভাই ব্যাগ দুটো নিয়ে নিন। কামরান ভাই আপনি আসলে আপনার শার্ট দিব, শার্টটা আপনি যা যা চাইবেন আপনার গিফট আছে। আমি আর মেসেজে টেক্সট করলাম না, আপনি যা লিখছেন আমি দিব, অবশ্যই দিব। আপনি তুমি আসবেন আসবেন করে আর আসেন না।
ড্রাইভ করে চলে আসেন, টরন্টো থেকে চলে আসেন। ওই মেয়ে ওগুলো কিনছি আমারটা না, ওগুলো ওই যে ইয়ের জন্য। আপনার মেয়ে আসলে বেজা লাগে, আমি লাইভে আছি, পরে কথা বলবো। ওগুলো পাঠাই দেবো সুমন যে কালকে বলছি, উনি এসে পরিবহনে দিয়ে দিবে, ঢাকা যায় ওকে দিয়ে দিবে, চট্টগ্রাম পাঠিয়ে দিবে। শাকিল ভাই রোদ উঠছে ঠিক, ঠান্ডাও কম, -6। আক্তার, ওয়ালাইকুম সালাম। কয়টা বাজে এখন এখানে? আমার এখানে দুপুর 12টা, সম্ভবত 15 বা 17। বাংলাদেশে মনে রাত 11টা। ভাই শাকিল ভাই, রোদ উঠলে এখানে ঠান্ডাটা বেশি লাগে, যদিও আজকে এই ওয়েদার টেম্পারেচার কম, -6 দেখাচ্ছে। ফিলস লাইক সেম অ্যাজ, এটাই ন্যাচারালি এটাই হয়। আর আমরা রোদ্রে খুব ভয় পাই, মানে আফটার স্নো যখন রোদ্র ওঠে খুবই ভয় লাগে, বিকজ অফ হিউমিডিটি এত বেশি থাকে বাতাসে। ঠান্ডা আর বরফ পড়ার সময় অতটা ঠান্ডা লাগে না, বরফের পরে ঠান্ডাটা লাগে। আর রৌদ্রের সময় যারা এই অঞ্চলে বিশেষত শীত প্রধান দেশে থাকে তারা এটা হয়তো ভালো করে জানেন। গতকাল রাত্রে হঠাৎ করে রাত 9টার থেকে স্নো পড়ছে, এই দেখেন কত, প্রায় আমি দেখাচ্ছি এই যে পরিমাপ বোঝানোর জন্য, 6 to 7 মেবি সেন্টিমিটার। জেমস ভাই গুড মর্নিং, আপনার তো শুভরাত্রি। আঙ্কেল আক্তার আঙ্কেল, আমাদের আক্তার তালুকদার, উনি আমাকে জানালো রাত 11টা 30 বাংলাদেশে, তার মানে আমার এখানে 12:30। ওয়ালাইকুম আসসালাম, আই এম ইন লাইভ। How are you? ফাইন, ইয়া, Back home? বাংলাদেশ ফ্রম, ইয়া, you say something? How are Hello. you, sir? Oh, You are live? yeah. Ami to Balubachi. Wow, good. You come from Pakistan. Pakistan? Yeah, Pakistan. Pakistan. What's your name? Ali. Ali. You? Gujarat. Gujranwala. Gujranwala. Lahore ke paas. Lahore ke paas. Yeah. Thank you very much. Assalamualaikum. Walaikum salam. ওকে শাকিল ভাই, আমি আপনার ভবিষ্যতে লাইভ করার সময় জানাবো ভার্টিক্যাল মোডে কীভাবে লাইভ করতে পারবো। থ্যাংক ইউ ফর কাইন্ড ইনফরমেশন। আমি আমার 2 ফ্রেন্ড, রুমমেট সেলিম ভাই এবং খুরশিদ ভাই, দুইজনেই ব্যাগ নিয়ে হাওয়া আমার করতেছে আপনি থাকেন, আমি ঘুরে ঘুরে লাইভ করেন। আর ওই করতেছি, একটু ঘুরাই দিলাম।
আমি আমার একটু আগে লাইভে আপনারা হয়তো অনেকে খেয়াল করছেন, দুটো কিশোর পাকিস্তানি গুজরানওয়ালা থেকে এখানে আসছে পড়াশোনা করে। তো শুরুতেই লাইভ দেখে বুঝতে পারছি আমি লাইভে মোবাইল দেখে। তো বলল, আমি তোমাকে ভালোবাসি বাংলায়। ভালো লাগলো, বাংলা উর্দু ভাষাভাষীরাও যে বাংলা বলে। এখানে অবশ্য যে এলাকায় আমি এই মুহূর্তে দ্বারা লাইভ করতেছি সেটা হচ্ছে পার্ক অ্যাক্সেস। সো পার্ক অ্যাক্সেসে তো প্রচুর ইন্ডিয়ান, পাকিস্তানি, পাশাপাশি বাংলাদেশিরা থাকে। এটা অনেকটা বলা হয় বাংলাদেশি অধ্যুষিত এলাকা, যদিও একসময় এই এলাকাটা ছিল গ্রিক অধ্যুষিত। গ্রিকরা এখন তাদের বাড়িঘর রেখে মেন মানে ডাউন টাউনের দিকে চলে গেছে ম্যাক্সিমামই। হ্যাঁ আঙ্কেল, আসলে ওরা ভালো বলছে, অনেকটাই শুদ্ধভাবেই বলছে, আহ, আমি তোমাকে ভালোবাসি। এটা পার্ক অ্যাক্সেসের এটা বিশাল চেইন মল, নাম হচ্ছে প্রভিগো। প্রভিগো মন্ট্রিয়ালে অনেকগুলো ব্রাঞ্চ চোখে পড়ে আমার, অনেক বিশাল। ভিতরে ভিতরে যাবো একটু পরে, আমার ওই দুজন ওরা ব্যাগ দুইটা নিয়ে বাইরে আসুক। প্রভিগো নিমোমনি, আমার ফ্রেন্ড জাপান থেকে সংযুক্ত হয়েছে। হুম, একটু সাইড দেখি। আচ্ছা, আমি আঙ্কেল একটু ওদের থেকে দূরে চলে আসছি, ফলে ওদের আমি এই মুহূর্তে আপনার থ্যাঙ্কসটা কনভে করতে পারতেছি না। হয়তো বা সামনে যদি যাই দেখা হবে, তখন বলে দেব। স্নোর পাহাড় জমেছে দেখেন। বাংলা, বাংলাদেশ বরফের উপর লিখতেছি। আমার আঙুল যায় যায় অবস্থা। ওই দেখাই, বাংলাদেশ। এই জায়গাটুকু আর বেশি জায়গা নেই, এখানে একটা লাভ সাইন দিয়ে দিই। আই লাভ ইউ মাই কান্ট্রি, লাভ।
হ্যাঁ আঙ্কেল স্নোর পাহাড়, আমি এই যে স্নো পার হচ্ছি, আমার বুট শু ডেবে যাওয়ার অবস্থা, জাস্ট দেখানোর জন্য আপনার অনেকদিন পরে স্নোর পাহাড়। আর স্নো ড্যাম্পিং করে একটা জায়গায়, মন্ট্রিয়ালে একটা জায়গা না, বেশ কয়টা জায়গা, আমি দুইটা জায়গা দেখেছি। এক গত বছর আমার ফ্রেন্ড মিহির দেখাইছিল ডাউন টাউনের পাশেই বা একটু দূরে। আর একটা কিছুদিন পূর্বে আমি সাবানলের একটা এলাকায় গেছিলাম, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। তো ওই জায়গায় ওই বিপুল ভাই আমার একটা জায়গা দেখাচ্ছে স্নোর পার্ক, সারা মন্ট্রিয়ালে ক্লিনিং করে সিটি কর্পোরেশনের গাড়িগুলো এই স্নোগুলো ওরা ট্রাকে, মানে ওদের যে কাভার ভ্যানের মতো ট্রাক, এগুলো দিয়ে নিয়ে যায়। এবং এটা পাহাড় আমাদের দেশের 7-8 তলার সমান এক একটা এরকম স্তূপ করে। এবং পরবর্তীতে আমি তাদের জানতে চাইছিলাম এই স্নোগুলো এখানে কিভাবে তারা রাখার পরে এটা কি করে। তার ওরা বললো এই স্নোগুলা এখানে এইভাবে থাকে, কিছু গলে, কিছু জায়গায় আপনার ঘাস মাটির মতো হয়ে যায়, শক্ত শক্ত, এবং মাটির মতো ব্ল্যাক পরে একটা সবাই সাদাটা কালো ধারণ করে মাটির রং। এবং ওইটার উপরে এরকম গাছালি ছোট ছোট গাছ, পরগাছা জাতীয় এগুলো জন্মায়। এরপর কি করে আসলে আর কিছু জানি না আমি, সেও আমার একটু ঠিক বলতে পারে নাই। এনিওয়ে আমি একটু সামনের দিকে যাই। I love Bangladesh, Akhtar uncle লিখলেন। Yes, we also. এই রোডটা হচ্ছে একটা এভিনিউ, জানতালুন আসলে ফ্রেঞ্চ শব্দ, আমি এখনও প্রনাউন্সিয়েশনটা ঠিক মতো ধরতে পারি না, ফ্রেঞ্চ লিসেনিংটাও খুব দুর্বল। সো এই জানতালুন এভিনিউর উপরেই সমস্ত ইন্ডিয়ান, পাকিস্তানি, বাংলাদেশি, শ্রীলঙ্কান এবং অন্যান্য দেশেরও, ম্যাক্সিমামই হচ্ছে শ্রীলঙ্কান, পাকিস্তানি, বাংলাদেশি, এই 3 দেশের লোকজনের এই ব্যবসা বাণিজ্য, দোকানপাট সব কিছু, এবং প্রচুর পরিমাণে সাবকন্টিনেন্ট ফুডসের রেস্টুরেন্ট এবং অন্যান্য দোকান তো আছেই, কাপড় চোপড়, রেডিমেড গার্মেন্টস এবং মশলাপাতি যা আছে, বাজার, বাংলাদেশি বাজার সব এই জায়গায়। আর এই যে লম্বা সোজা যে রাস্তাটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে দু পার্ক এভিনিউ, এটা একদম ডাউন টাউনে যে ঠিকছে এই রোডটা, অনেক বিরাট রোড। হ্যাঁ, আকাশটা খুব পরিষ্কার আঙ্কেল, একদম বাংলাদেশের শরৎকালের মতো নীল ঘন হয়ে গেছে। রৌদ্র তো সবসময় ওঠে না, উঠলে ঝকঝকে যখন থাকে তখন আকাশের রং বৈচিত্র্যটা বোঝা যায় এই জায়গায়। এটা পেট্রোল পাম্প।
হ্যাঁ, কেমন আছেন আপনি? ভালো আছেন? হ্যালো করেন বাংলাদেশে, কবে যাবেন কে জানে? গেছিলাম তো, বাংলাদেশ থেকে আসলাম, ঘুরে আসলাম। কবে আসছেন? এই তো 17 তারিখে আসছি। আচ্ছা, আপনার সাথে দেখা হয় না, আমি গেছিলাম একটু আগে মঞ্জু ভাইয়ের এখানে। তাই হ্যাঁ, একটু দেশে বাংলাদেশের লোককে একটু স্লো দেখান। দেখাইছি, সবারই দেখাইছি। কাঁটাতে খেলা করছি আর এখন বাচ্চারা স্লোতে খেলে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, দেখা হবে। আপনি আসছেন এদিকে? ওকে, আসসালামু আলাইকুম। এই একটা পেট্রোল পাম্প, আমি যে বলতেছিলাম তার আগে আবার এক পরিচিত বাংলাদেশি ভাই আসছে, দেখা হয়ে গেল। আজকে ওখানে শো করতেছে পেট্রোল লিটার প্রতি, রেগুলার লিটার এখানে শো করতেছে কত, $1.16, 9 সাম, $1.16, হ্যাঁ 16 পেট্রোলের দাম। লাইভে ফোন আসলে লাইভটা ইন্টারাপ্ট করে। আমি যে জিনিসটার জন্য এই কর্নারে আসার একটা জিনিস, বাংলাদেশের মানুষ যেখানে যায়, ওই যে একটা কথা আছে না, রাজনীতি বেশি সচেতন, পৃথিবীর কোথাও এত বেশি সচেতন কিনা যায় না। আর সচেতন শব্দটা ব্যবহার করলাম ইচ্ছাকৃতভাবেই, আসলে আমরা সচেতন। এই যে টিম হর্টন, আর উচ্চারণটা টিম হর্টন উচ্চারণ, এটা হচ্ছে বাংলাদেশিদের একটা আড্ডাখানা। এখানে উজির নাজির সবই মারা হয়। হ্যাঁ, এই এই এখানে বসে বসে, আরেকটা আছে যে পাশেই ম্যাকডোনাল্ডস, রাস্তার এপারে। হ্যাঁ, এই দুই জায়গায় বাংলাদেশি এবং অন্যান্য কমিউনিটির লোক, বিশেষত বাংলাদেশি এবং পাকিস্তানি, ইন্ডিয়ান খুব থাকে, শিখরা, পাঞ্জাবি। তো এই দুই জায়গায় ম্যাকডোনাল্ডস এবং এই রাস্তার উপরে টিম হর্টন, এই দুই জায়গায় বসে সকাল থেকে রাত্র পর্যন্ত অনেকেই, আমার সরি এখানে যারা দেখতেছে বা আমার পরিচিত অনেকেই এই জায়গায় বসে আড্ডা মারেন, তারা যদি দেখে থাকেন তারা আমার ক্ষমা করবেন। কিন্তু যারা চরম সত্য সেটা হচ্ছে, এখানে আসলে পলিটিক্সটাই বেশি হয় বাংলাদেশের। কেউ হয়তো সরকার সমর্থক, কেউ হয়তো বিরোধী, এবং বিরোধী সরকারের 2বার 3বার আশ্রয় ফেলতেছে বাংলাদেশে, দেশে যায়। আবার সরকারের লোকজন সব পারলে এখন বিরোধী দলের নিশ্চিহ্ন করে দেয়, এরকমই অ্যাটিটিউড তারা শো করে, বডি ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, তো যাই হোক, এই হচ্ছে অবস্থা। এটা একটা বড় মসজিদ, এই পুরো একটা ম্যাকডোনাল্ডসের উপরে, এই যে দেখতেছেন, পুরো একটা বড় মসজিদ। এটা অ্যারাবিক মসজিদ নামে খ্যাত, সুন্না মসজিদ। মস্কো ওই যে ওখানেই আছে, আমরা এখানে স্থানীয়ভাবে এটা সুন্না মসজিদ নামে পরিচিত। হ্যাঁ, আর নিচে সব রেস্টুরেন্ট, পাকিস্তানি, বাংলাদেশি এবং অ্যারাবিক, লেবানিজ বিশেষত, তাদের রেস্টুরেন্ট, দোকান পাট সব কিছু। আর কোনো রকম প্রতিবাদ সমাবেশ, দেশের কোনো একটা বিষয়ে যখন আমরা প্রবাসীরা থাকি ব্যথিত ওই দেশের নানা রকম ঘটনায়, হ্যাঁ, তখন অনেক সময়, যেমন আমরা সর্বশেষ বলতে পারি নিরাপদ সড়ক আন্দোলন নিয়ে যে আন্দোলন হয়েছে বাংলাদেশে, তখন এই জায়গাটায়, এই যে এটা একটা মেট্রো স্টেশন পার্ক, ঠিক এই জায়গায় ওই বাস স্টপেজ থেকে শুরু করে এই পুরো বরাবর রাস্তা ধরে এখানে ম্যাকগিল ইউনিভার্সিটি, কনকর্ডিয়া এবং অন্যান্য ইউনিভার্সিটির স্টুডেন্ট এবং প্রবাসী বাংলাদেশিরা ছাত্রদের সাথে সংহতি জানিয়ে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ, এবং ওই সময়ে বিখ্যাত আলোকচিত্র শিল্পী শহীদুল আলম ভাইকে, যেন আলম ভাই, আমাদের আলম ভাইকে গ্রেপ্তার করা হয়, যেদিনই গ্রেপ্তার করা হয় সেই দিন সাথে সাথেই এই সমাবেশেই প্লাকার্ড নিয়ে অনেকেই চলে আসছিলেন তার মুক্তির দাবি করে। এবং এই জায়গাটায়, আর এই মূলত এই জায়গাটাই হচ্ছে
বাংলাদেশ কমিউনিটি বা অন্যান্যরাও কমিউনিটির অন্যান্যরাও এই জায়গায় প্রতিবাদ সমাবেশ বা তাদের দেশের কোনো বিষয় নিয়ে ক্ষোভ বিক্ষোভ সব কিছু প্রকাশ করতে আসে। এ নিয়ে আমি একটু পরেই আমার ফ্রেন্ডরা চলে আসছে প্রবিগতে ডুববাড়ি। প্রবিগো আগেই বলেছি, প্রবিগো হচ্ছে মন্ট্রিয়ালের অনেকগুলো চেন আছে যেগুলোর মধ্যে অন্যতম, যেখানে মেট্রো সি, সুপার শপ, সুপার সি, এর মধ্যে প্রবিগো অন্যতম। হাতটা ঠান্ডা হয়ে গেছে। প্রবিগটার ভিতরে যাই। এটা পেস্ট্রি শপ এরিয়া। আমি একটু ক্যাফের দিকে যাচ্ছি, এখানে ক্যাফে একটা আছে। লোকজন কই? হ্যাঁ, এটা ফার্মাসি ডিপার্টমেন্ট। হ্যাঁ, লোকজন কই? লিকার সেকশন। করোনা ভাইরাসে করোনা বিয়ারের জায়গা। সরি,
Excusez-moi. আমি তো আমার লোকজন খুঁজে পাচ্ছি না, দেখে ফোন করে আপনাদের সাথে দীর্ঘ লাইভে ছিলাম। যারা দেখছেন তাদের সবাইকে আন্তরিক অভিবাদন এবং সালাম।